আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে সবজি খিচুড়ি রান্না করা যায় আজ সেটা দেখিয়ে দিব। 150 গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি, হালকা জালে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিব 100 গ্রাম মুসুরির ডাল, 350 গ্রাম পোলাওয়ের চাল। সবগুলো একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিব। আজকের খিচুড়িতে আমি সবজি ব্যবহার করছি 1 কাপ ফুলকপি টুকরো করে কাটা, 1 কাপ সিম টুকরো করে কাটা, 1 কাপ মিষ্টি কুমড়া টুকরো করে কাটা, 1 কাপ আলু টুকরো করে কাটা, 8টা 10টা কাঁচামরিচ চেরা। মশলা ব্যবহার করছি 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ, 2টা দারুচিনির টুকরা, 3টা এলাচ, 1টা তেজপাতা। চুলা একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, সবগুলো মশলা ও কাঁচামরিচ চেরা সবগুলো একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি করে নিব। পেঁয়াজের রং যখন পরিবর্তন হয়ে হালকা বাদামি হয়ে আসবে তখন ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি চাল ডাল দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, আমার বাসায় এই সবজিগুলোই ছিল সেজন্য আমি এগুলো দিয়ে রান্না করছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা যেন চাল ডাল এবং সবজির সঙ্গে ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবং কোনো পানি যাতে অবশিষ্ট না থাকে সেটা খেয়াল রাখতে হবে। অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করতে পারেন যদি তলায় লেগে যায়। আমার তলায় লেগে যাচ্ছিল সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। অন্য একটা চুলায় আমি 800 গ্রাম পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব, তারপর মুখ বন্ধ করে একটা বাসি দিলেই হয়ে যাবে। আমার চালটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিব। অল্প সময়ের মধ্যে একটা বাসি দিয়ে দিবে। আজকের খিচুড়িটা আমি মুরগির মাংস, বেগুন ভাজি, আচার, পেঁয়াজ ও লেবুর সঙ্গে পরিবেশন করেছি। আপনারা অন্যান্য যে কোনো কিছুর সাথেও খেতে পারেন, আলু ভাজি, ডিম ভাজি, অন্য মাংসের সঙ্গেও খেতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।